ভাইয়া অসাধারণ অস্থির লাগতেছে আমার কাছে। আমি আজকে ফার্স্ট আসলাম এখানে, ভিউটা অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি সিলেট ব্লগে। আমার পেছনে কিন্তু দেখতে পারতেছেন এই যে মেঘালয়ের যে বড় বড় সুউচ্চ পাহাড়, সেই পাহাড়গুলো কিন্তু দেখা যাচ্ছে। আমরা দীর্ঘ 24 ঘন্টা জার্নি শেষে কিন্তু এখন পৌঁছে গেছি সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর স্পটে। আর এখানে আমাদের টিম মেম্বাররা সবাই ড্রেস চেঞ্জ করার পরে আমরা যাব সেই কাঙ্ক্ষিত সেই ভোলাগঞ্জ সাদা পাথর সেই স্পটে। শুভ বিবাহ বার্ষিকী প্রিয় মনির ভাই এবং খাদিজা রওশন ভাবিকে। আজকের ভ্রমণ ভিডিওটি ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আপনাদের দুজনকে উৎসর্গ করলাম। ভিউয়ার্স, আমরা কিন্তু সাদা পাথরের স্পটের দিকে রওনা দিয়ে দিয়েছি। আর আমার পেছনে কিন্তু সেই নৌকা ঘাট, সাদা পাথরের যে নৌকা ঘাট সেইখানটা দেখাচ্ছি। আর জনপ্রতি আমাদের ভাড়া নিয়েছিল 100 টাকা, মানে 8 জন হওয়াতে আমাদের সেট আপ ফুল হয়ে গিয়েছে। আমার মেম্বার কিন্তু সবাই এনজয় করতেছে, অনেকে এটা কিন্তু তাদের ফার্স্ট টাইম। আমরা সামনে যত যাচ্ছি ততই কিন্তু পাহাড় আমাদেরকে টানছে, মনে হচ্ছে যে আমরা ওই পাহাড়ের নিচে চলে যাই। পাহাড় মায় আমরা পড়ে যাচ্ছি। এখানে হাজার হাজার শত শত নৌকা কিন্তু স্পটের দিকে যাচ্ছে। কি অবস্থা হারিস ভাই? নৌকার সামনে থেকে ছবি তুলতে কেমন লাগলো? অসাধারণ, আপনি ছবি তুলছেন এখানে। আপনার ছবিটাও যদি দেখাই যে কত চমৎকার হয়েছে একটা ছবি এক কথায় আপনারাই দেখেন যে কত চমৎকার সুন্দর ছবি হয়েছে, মানে রিয়েলি পিচফুল। ভিউয়ার্স, ওয়েলকাম টু সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর স্পট। এখান থেকে কিন্তু অনেক মনোমুগ্ধকর একটা পরিবেশ দেখা যাচ্ছে চারদিকে। আর এখানে কিন্তু স্বচ্ছ পানি, আমি স্বচ্ছ পানি দিয়ে হাঁটছি, এইটা খুব দারুণ একটা ফিল। আমি একটু পরে গোসল করতে নামবো, সেই গোসলের দৃশ্যটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমার মেম্বাররা কিন্তু অলরেডি নেমে গেছে, দেখা যাক কী অবস্থা কী হয়। আর এখানে কিন্তু অনেক ছাতা এখানে ভাড়া দেয়, ওরা হচ্ছে আনলিমিটেড 100 টাকা এই চুক্তিতে ভাড়া দিচ্ছে। আমাদের মুশফিক ভাই ভিডিও কলে তার ফ্যামিলির সাথে কথা বলছে। এই যে দেখেন, যদি দেখাই, স্বচ্ছ পানি। আমি একটু পরে আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফি করব, জলকেলি করব, এর জন্য একটু সময় নিচ্ছি। সাদা পাথরের রাজ্যে পানির নিচে ছড়িয়ে থাকা অসংখ্য সাদা পাথর, একেবারে কাচের মতো স্বচ্ছ পানি, আর উপরে ভারতের পাহাড়, সব মিলে মনে হচ্ছিল যেন কোনো এক ছবির ভিতর দাঁড়িয়ে আছে। এখানে ছবি তুলুন, পানিতে পা ডুবিয়ে বসে থাকুন, কিংবা শুধু প্রকৃতির শব্দ শুনুন, প্রতিটি মুহূর্তই মনে রাখার মতো। তবে একটা বিষয় মনে রাখা জরুরি, এই জায়গাটা যত সুন্দর ততটাই সংবেদনশীল। যেখানে নিষেধ আছে সেখানে যাবেন না, সীমান্ত এলাকার নিয়ম মেনে চলবেন এবং কোনোভাবেই প্লাস্টিক বা ময়লা ফেলে এই সৌন্দর্য নষ্ট করবেন না। ভোলাগঞ্জ শুধু একটা ভ্রমণ নয়, এটা এমন একটা অনুভূতি যা ক্যামেরায় পুরোটা ধরা যায় না। যদি কখনো সিলেটে আসেন তাহলে এই জায়গা অবশ্যই আপনার তালিকায় রাখবেন। 12 ঘন্টা জার্নি এইখানে পরিসমাপ্তি, মানে জাস্ট 2 ঘন্টার এনজয় করলাম, 12 ঘন্টা জার্নি শেষে। এই যে দেখেন সবাই কেমন ডলফিন হয়ে গেছে, ডলফিন ডলফিন ডলফিন। আপনারা অবশ্যই এই জায়গাতে এমন কোনো কিছু করবেন না যেটা আপনার
বা আপনার পরিবারের জন্য দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। যেমন আমাদের হারিস ভাই দেখেন, উনি কিন্তু যেখানে হাঁটা অনেক কষ্টকর সেখানে উনি কিন্তু লাফ দেওয়ার ট্রাই করেছে পানিতে, যার ফলে দুর্ঘটনার শিকার হবে। আপনারা কেউ এমনটা করবেন না। এই যে দেখেন আমাদের নিয়ামত ভাই, ওনার ভারী একটা শরীর নিয়েও পানির সাথে কিন্তু পেরে উঠছে না, উনি কিন্তু পার হতে যেয়ে কিন্তু বারবার বাধার সম্মুখীন হচ্ছে। আপনারা সাবধানে এখানে চলাচল করবেন, গোসল করবেন। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি আমার গ্র্যান্ড সুলতানে একদিন এই ব্লগটা দেখার জন্য, যেটা সামনে আসবে।